শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডোব ফটোশপের টিউটোরিয়ালে। তো পিএইচডি টু এইচটিএমএল এর কাজ করার সময় অনেকেই বিভিন্ন ফটোশপের শর্টকাট সম্পর্কে অজ্ঞ থেকে যাচ্ছেন বা জানতে পারছেন না। আমি খুব দ্রুত কাজ করে যাচ্ছি, বুঝতে পারছেন না। গ্রুপে অনেকের পোস্ট দেখলাম এই বিষয়ে। তো মূলত সেই জন্যই ফটোশপের টিউটোরিয়াল বানানো। তো ফটোশপ সফটওয়্যারটি হলো বিশ্ববিখ্যাত অ্যাডোব কোম্পানির তৈরি একটি সফটওয়্যার। এটি দিয়ে বিভিন্ন প্রকার ডিজাইনের কাজ ছাড়াও মেয়েদের রূপ লাবণ্য বৃদ্ধির কাজে ব্যবহার হয়। তো এটি আসলে গ্যারান্টেড রূপ লাবণ্য বৃদ্ধি হয় 5 মিনিটেই ফলাফল, এবং চোখের সামনেই আপনি ফলাফল দেখতে পারবেন। তো যাই হোক, মজা করলাম। তো ফটোশপ আপনাকে শিখতে হলে যে এই যে বিষয়গুলো জানতে হবে সেগুলো হচ্ছে বিভিন্ন আমরা এমএস ওয়ার্ডে বিভিন্ন ড্রয়িং করেছি। ড্রয়িং টুলবার ছিল একটা, সেখান থেকে আমরা বিভিন্ন টুল নিয়ে বিভিন্ন স্টাইলের শেপ বা এই জিনিসগুলো আঁকিয়েছি বা টেক্সট লিখেছি, সেই জিনিসগুলো। তো ফটোশপ আমি টিউটোরিয়ালের শুরুতে যেটা বলে নিচ্ছি, আমি গ্রাফিক্স ডিজাইনে একদম জানি না। তো মানে পিএইচডি থেকে এইচটিএমএল করতে হলে যেই শর্টকাটগুলো বা যেই বিষয়গুলো জানতে হয় সেইগুলোই আমি আপনাদের জানাতে পারবো। টিউটোরিয়ালগুলো হবে অত্যন্ত নিম্নমানের, মানে মানে না জানলে যা হয় আর কি। যতটুকু জানি ততটুকুই আপনাদের বলছি। তো আসুন শুরু করি। তো এটাই হচ্ছে ফটোশপ। আমরা সিএস ফটোশপে যেটা ব্যবহার করছি, সিএস 5 ভার্সন ব্যবহার করছি। এই যে এই ভার্সনটা। তো বেসিক ফটোশপ যেটা ওপেন করলাম, সে ওপেন করার পর আপনাদের জেনে নিতে হবে কোথায় কি আছে। যেমন এইগুলো হচ্ছে আমাদের মেনু বার। এখান থেকে মেনুর বিভিন্ন রকম কাজ করা হয়। এখানে আপনার যদি ফটোশপ ওপেন থাকে, গ্রিডগুলো শো বা হাইড করার জন্য এটা ব্যবহার হয়। তারপরে এখানে যে আপনি অনেকগুলো ইমেজ যদি ওপেন করেন, সেক্ষেত্রে সেই ইমেজগুলো এইভাবে যদি দেখতে চান, সেক্ষেত্রে এরকম করে দেখাবে। আর এখান থেকে আপনি ফুল স্ক্রিনে কাজ করতে পারবেন। তারপরে এখানে আরও আপনার এসেনশিয়াল যে ওয়ার্ক স্পেস আছে ফটোশপের, সেইগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্যবহার করি নাই বিধায় এটা সম্পর্কে বলতে পারবো না। আর এইখানে যেটা, এখানে হচ্ছে প্রত্যেকটা টুল বারের যে বিভিন্ন অপশনগুলো থাকে সেইগুলো, যেমন ধরতে পারেন সাব মেনু আর কি। দেখা যাচ্ছে আমি এখানে গেলাম, এই যে সাব মেনুগুলো চলে আসছে। তো এটা হচ্ছে আপনার টুল বক্স। যেমন একটা ইঞ্জিনিয়ারের বিভিন্ন প্রকারের টুল থাকতে পারে, যেমন সেলাই রেঞ্জ, প্লাস, তারপরে আরো বিভিন্ন ধরনের টুলস থাকতে পারে, স্ক্রু, নাট, এই জিনিসগুলো। তো ফটোশপেরও বিভিন্ন প্রকার টুলস আছে। সেই টুল বক্সটি হচ্ছে এটা। এখানে অনেকগুলো টুলস আছে। সেই টুলসগুলোর প্রত্যেকটার কাজ আমাদের জানতে হবে। আর এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক একটা উইন্ডো। তো এগুলো যদি কোনো সময় না থাকে, সেক্ষেত্রে আনবেন কিভাবে? এই যে উইন্ডো মেনু থেকে আপনি আপনার প্রয়োজনীয় উইন্ডো আনতে পারেন। যেমন লেয়ার, এখান থেকে লেয়ারে ক্লিক করলে লেয়ার চলে আসবে। তারপরে এখান থেকে আপনি যদি প্যারাগ্রাফে যান, তাহলে প্যারাগ্রাফ যে উইন্ডোটা, সেই উইন্ডোটা চলে আসবে। তো এইভাবে আপনি আপনার যে প্রয়োজনীয় টুলগুলো সেগুলো এখান থেকে নিয়ে আসতে পারেন, অথবা আপনি এখানে সেভ রাখতে পারেন টুলগুলো। যেমন কালার প্যালেট চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করতে পারেন, এখান থেকে আপনার স্টাইলগুলো নিতে পারেন। এইটাতে ক্লিক করলে প্যারাগ্রাফ আসবে। তো এখানে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন আপনার যেই জিনিসগুলো লাগবে। তো ডিফল্টভাবে এখানে সেভ হয়ে থাকে। দেখা যাচ্ছে আমি, এটা এখানে ছিল না, এটা যদি আমি ডিলিট করে দেই, দেখা যাচ্ছে এখান থেকে টান দিয়ে নিয়ে এসে আমি ডিলিট করে দিলাম। তো সেই ক্ষেত্রে আমি যদি আবার এটা ব্যবহার করি উইন্ডো থেকে, তো সেক্ষেত্রে দেখা যাবে আমাদের এখানে কিন্তু এগুলো চলে আসছে। তো এটাই হচ্ছে উইন্ডো এর কাজ। তো এগুলো আমরা এখানে দিয়ে রাখবো। তো যাই হোক, আমরা টুলগুলো সম্পর্কে জানলাম, এইগুলো সম্পর্কে জানলাম। তো এরপরে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফাইল ফরম্যাট সম্পর্কে। তো এক একটা ইমেজ ফাইল অনেক ধরনের ফরম্যাট থাকতে পারে, যেমন জেপিজি, পিএনজি, জিএফ, এগুলো। তো আমরা যখন কাজ করব তখন এগুলো সম্পর্কে অনেক বেশি জানবো। যেমন আমি যদি একটা পিএনজি ফাইল ওপেন করি, সেক্ষেত্রে দেখা যাবে পিএনজি ফাইলের কিছু লেয়ার আছে। তো তো তার আগে আমরা একটা ফাইল নিয়ে কাজ করার চেষ্টা করি। নিউ ফাইল থেকে নিউ গেলে, অর্থাৎ নতুন একটি ফাইল নেওয়ার জন্য এইখানকার অপশনগুলো আমরা জানি। এখানে নেম, অর্থাৎ আপনি এখানে কি নামে ফাইলটা খুলতে চাচ্ছেন। এখানে প্রিসেট, অর্থাৎ ফটোশপের কিছু সাইজ, ডিফল্ট সাইজ দেওয়া আছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি
মোবাইল ডিভাইসের জন্য আপনি করতে চান, সেক্ষেত্রে মোবাইল ডিভাইসের সাইজ কত হবে সেটা আপনি উল্লেখ করে দিতে পারেন। আপনি যদি এখানে ইউএস পেপার অর্থাৎ একটা মানে পেপার নিতে চান, যেটা আপনি প্রিন্ট করবেন, সেইটা আপনি এভাবে নিতে পারেন। এছাড়া আপনি যে ওয়েব সাইটের জন্য যদি করতে চান, সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের যে সাইজগুলো আছে অর্থাৎ আপনার ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সেই সাইজগুলো পাবেন। এছাড়াও আপনি যদি আপনার নিজের সাইজ দিতে চান, সেক্ষেত্রে উইডথ এবং হাইট দিয়ে দিতে হবে। প্লাস মেজার করার জন্য এইখানে আপনার 1 2 3 4 5 6 7 সাত ধরনের পরিমাপ পদ্ধতি ব্যবহার করা আছে। তার মধ্যে হচ্ছে পিক্সেলস। তো পিক্সেলস কি? তো পিক্সেলস হচ্ছে একটা ছোট্ট একটা ডট, কলমের আহ, কলম দিয়ে একটা যদি ফোঁটা দেন, যতটুকু জায়গা দখল করে ফটোশপের ভাষায় সেটিকে বলে 1 পিক্সেল। অর্থাৎ একটু চিন্তা করুন, আপনার ছবিতে কম পিক্সেল থাকলে ছবিটা ফেটে যাবে নাকি বেশি পিক্সেল থাকলে ফেটে যাবে? নিশ্চয়ই কম পিক্সেল থাকলে ফেটে যাবে, কারণ একটা ছবিতে যত খোপ খোপ বা ডট আকৃতির বোঝা না যাবে ততটাই ছবি স্মুথ হবে। এই জন্যই একটা ক্যামেরায় যত মেগাপিক্সেল থাকে, অর্থাৎ আপনি যদি একটা ছবি তোলেন, সেই ক্যামেরা যদি 1.3 মেগাপিক্সেল হয় তাহলে সেই ছবিটা নিশ্চয়ই ভালো আসবে। আবার সেই ক্যামেরাটা যদি 8 মেগাপিক্সেল হয়, সেক্ষেত্রে আপনার অবশ্যই সেই ছবিটা 1.3 এর চাইতে ভালো আসবে, কারণ সেই একটা ছবি তুললে সেই ক্যামেরাতে সেই ছবিতে আপনার 8 মেগাপিক্সেল অর্থাৎ প্রায় 9,000টা পিক্সেলের মধ্যে থাকবে। তো এটাই হচ্ছে পিক্সেলের হিসাব। তারপরে এছাড়াও এখানে আছে ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, তারপরে পিএস, কলামস। তো আমি নিচের তিনটা ব্যবহার করি নাই, এইগুলোই ব্যবহার করেছি। পিক্সেলস, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, আপনাদের এই চারটা জানলেই হবে। তো আপনি যেই সাইজে নিতে চান সেই সাইজটা এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি চাচ্ছি, তো 5 ইঞ্চি এখানে 5 ইঞ্চি দিয়ে দিলাম। তারপরে আসি রেজুলেশন, অর্থাৎ এখানে আপনার ফাইলটার রেজুলেশন কত হবে, অর্থাৎ আপনার ফাইলটার কোয়ালিটিটা কেমন হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে রেজুলেশনটা দিতে পারেন। তো এটা আপনার এখানে কাজ করবে হচ্ছে 1 ইঞ্চিতে কতটা আপনি রেজুলেশন দিতে চান সেই অনুযায়ী এখানে রেজুলেশন কাজ করবে। তারপরে যেটা আছে কালার মোড, এখানে আপনার বিট ম্যাপ কালার মোড আছে। তারপরে গ্রে স্কেল আছে সাদা কালো করার জন্য। আরজিবি কালার অর্থাৎ রেড গ্রিন ব্লু, আপনার প্রিন্টারটা যদি রেড গ্রিন ব্লু অর্থাৎ তিনটা কালারের প্রিন্টার হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে রেড গ্রিন ব্লু দিতে পারেন। এছাড়াও এটা হচ্ছে রেড গ্রিন ব্লুটা ব্যবহার হয় সবসময় ওয়েবসাইটের জন্য। আর সিএমওয়াইকে কালার যেটা, সেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, আর কে এখানে বোধহয় ব্ল্যাক বা অন্য কিছু হতে পারে। তো এটা হচ্ছে আপনার 4 কালারের প্রিন্টের জন্য। এছাড়াও ল্যাব কালার দিলে ল্যাব কালার দেবেন। আর কালার মোডে কত বিটের কালার আপনি চাচ্ছেন এখান থেকে, তো আমরা এখানে ডিফল্ট যেটা আছে সেটাই ব্যবহার করব, এগুলো সম্পর্কে আমাদের এত জানার কোনো প্রয়োজন নেই। আর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডটি হোয়াইট চাচ্ছেন কিনা ট্রান্সপারেন্ট চাচ্ছেন। তো হোয়াইট আর ট্রান্সপারেন্টের মধ্যে পার্থক্য কি? হোয়াইটটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটি সাদা হয়ে যাবে, আর ট্রান্সপারেন্ট মানে আপনার ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না। অর্থাৎ আমরা যখন কাজ করব তখন এই সম্পর্কে বুঝতে পারবো, আমি এখন বিস্তারিত বললাম না। তো আমরা ডিফল্ট একটা সাইজ নেব, অর্থাৎ ডিফল্ট ফটোশপ সাইজ এখানে নিয়ে ওকে করলাম। ওকে করলে দেখা যাবে যে আমার একটা নতুন ফাইল আসলো, এটাই হচ্ছে আমাদের নতুন একটা ফাইল। তো এখানে আমরা বিভিন্ন কাজ করব, যেমন আমরা একটা একটা করে টুল জানার চেষ্টা করি। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এইখানে আপনি যদি কার্সর নেন, সেক্ষেত্রে আপনাকে বলে দেবে যে এটা কি টুল। তো এটা হচ্ছে মুভ টুল, এটার শর্টকাট হচ্ছে ভি। তো শর্টকাট মানে আপনি যদি খুব দ্রুত একটি টুল সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি এই শর্টকাটগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে যেটা আছে সেখানে হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। তো এখানে রাইট ক্লিক করলে আপনি যেখানে এই যে অ্যারোগুলো দেওয়া আছে সেখানে রাইট ক্লিক করলে দেখবেন আরও 4টা অপশন চলে আসছে। তো এইগুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যে আর যে বাদবাকি 4টা টুলগুলো। তো 4টা টুলগুলোর মধ্যে যেটা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, তারপরে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। তো এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে হচ্ছে নির্দিষ্ট অংশ সিলেক্ট করা যায়। সেটা প্রথমটা রেক্টেঙ্গুলার হচ্ছে 4 কোণা আকারে, তারপরে ইলিপ্টিক্যাল হচ্ছে আপনার
বৃত্তাকারে, তারপরে আপনার লাইন আকারে যেটা সিঙ্গেল রো সেটা হচ্ছে রো আকারে, সেটা সিঙ্গেল রো এটা, আর কলাম আকারে সিলেক্ট করলে এটা। তো আমরা প্রধানত এই দুইটাই ব্যবহার করে থাকি। যেমন রেক্টেঙ্গুলার দিয়ে যদি সিলেক্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা এভাবে ব্লক করলে সেই অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। আর এছাড়াও আমি যদি স্কোয়ার করে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে শিফট ধরে কিবোর্ডের, আমি আবার বলছি কিবোর্ডের শিফট ধরে আপনি সিলেক্ট করবেন, তাহলে দেখবেন যে এটা স্কোয়ার আকারে সিলেক্ট হচ্ছে। আপনাকে মানে চিন্তা করতে হচ্ছে না দুই দিকে সমান আছে কিনা। ঠিক একইভাবে আপনি যদি ইলিপ্টিক্যাল মার্কিং টুল ব্যবহার করতে চান সেক্ষেত্রে নর্মালি সিলেক্ট করলে বৃত্তাকারে সিলেক্ট হবে। আর আপনি যদি চান যে স্কোয়ার বৃত্তাকার, অর্থাৎ মানে যেটা বোঝাতে চাচ্ছি যে একদম মানে পিওর বৃত্তাকার যদি চান সেক্ষেত্রে শিফট ধরে ব্লক করতে হবে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বৃত্তাকারে ব্লক হচ্ছে। তো এখানে ব্লক করার সময় এই দিকে বা উপরের নিচে গেলে কোনো লাভ হবে না, অতটুকুই থাকবে। আপনাকে যেতে হবে একদম কোনাকুনি, অর্থাৎ এই কোনাকুনি যেতে হবে, গেলে আপনি বৃত্তাকার সঠিকভাবে করতে পারবেন। তো এটা হচ্ছে বৃত্তাকার টুল। তো আপনি যদি একই সাথে অনেকগুলো ব্লক করতে চান সেক্ষেত্রে এটা আমি ব্লক করলাম মনে করেন, তো আমি চাচ্ছি এখানে এটার সাথে আরেকটা ব্লক হবে, তো সেক্ষেত্রে আবার আমি শিফট ধরে এখানে ব্লক করতে পারবো। আবার যদি মনে করেন যে এখানে ব্লকের আকার থেকে কিছু বাদ দেওয়া দরকার সেক্ষেত্রে আপনাকে এখানে অল্টার চাপলে দেখবেন যে একটা মাইনাস চিহ্ন চলে আসছে, তারপরে ব্লক করলে দেখবেন যে এই অংশটুকু বাদ হয়ে গেল, অর্থাৎ এই অংশটুকু বাদ হয়ে গেল, এই অংশটুকু বাদ হয়ে ব্লক হয়ে গেল, এরকম আর কি। অর্থাৎ আপনাকে শিফট ধরলে যোগ হবে আর অল্টার ধরলে মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের লেসো টুল। লেসো টুল দিয়ে এখানে তিন রকম লেসো টুল আছে, সেটা হচ্ছে লেসো টুল, পলিজনাল লেসো টুল আর ম্যাগনেটিক লেসো টুল। এখানে তিন রকম কাজ। তো এখন এই যে এটা সিলেক্ট আছে, আমি চাচ্ছি যে এটা ডিসিলেক্ট হয়ে যাক। তো সেই জন্য আপনাকে শর্টকাট ব্যবহার করতে হবে কন্ট্রোল ডি ব্যবহার করলে যেটা সিলেক্ট আছে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে ক্লিক করে তারপরে ডিসিলেক্ট করলে আপনার ডিসিলেক্ট করতে পারবেন যে কোনো সময় যদি আপনি ডিসিলেক্ট করেন। তো যেটা লেসো টুল নরমালি সেটা ড্রাগ করে আঁকাতে হয়, অর্থাৎ আপনি এভাবে চাপ দিয়ে এই শেষ প্রান্তে এসে ছেড়ে দিলে এই অংশটুকু ব্লক হবে। এবং আপনি চাইলে শিফট ধরে একইভাবে আবার আরেক জায়গায় এভাবে মানে এঁকে ব্লক করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পলিজনাল লেসো টুল। পলিজনাল লেসো টুল হচ্ছে পলিজনাল লেসো টুল হচ্ছে এখানে আপনি ক্লিক করে, অর্থাৎ আপনার যতটুকু অংশ দরকার ততটুকু অংশ ক্লিক করে এখানে আপনি শেষ অংশে ছেড়ে দিলে এখানে আপনার ব্লক হবে। তো একইভাবে আপনি শিপ ধরে ব্লক করতে পারেন। তো তো মনে করেন এখানে আমি চাচ্ছি যে এইখানে ক্লিক করার পরে আমি এখানে আর যাব না, সেক্ষেত্রে আপনি একটা এন্টার দিয়ে দিবেন, সেক্ষেত্রে ওইখানে ব্লক হয়ে যাবে আপনার যতদূর দরকার। এটাও একটা শর্টকাট। অথবা এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলেও সেই অনুযায়ী এখান থেকে ব্লক হয়ে যাবে, এটাও একটা শর্টকাট। তো ফটোশপে CS5 ভার্সনে বোধহয় কন্ট্রোল ডি কাজ করছে না, যাই হোক। তো আমরা ডিসিলেক্ট করার জন্য এই যে এখান থেকে যে একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল আছে সেই টুলটা নিয়ে একবার বাইরে ক্লিক করলে দেখবেন যে এটা ডিসিলেক্ট হয়ে গেছে। আর যেটা ম্যাগনেটিক মার্কিং টুল, ম্যাগনেটিক লেসো টুল, সেটা দিয়ে আমরা কাজ করব যখন ছবি সিলেক্ট করব বা যে কোনো একটা এলিমেন্ট সিলেক্ট করব তখন বুঝতে পারবো এটা হচ্ছে ম্যাগনেটিক আর কি। তো এটার কাজ আমি এখন দেখাচ্ছি না কারণ এটা সাদা লেয়ারে কাজ করবে না। তারপরে আমাদের যেটা আছে এটাও একটা সিলেক্ট টুল। তো এটা হচ্ছে ম্যাজিক টুল। তো ম্যাজিক টুল হচ্ছে দুই প্রকারের আছে, আমি একটার কাজ জানি না একটার কাজ জানি, সেটা হচ্ছে কুইক সেকশন টুল, এটার কাজ জানি না, হয়তো করে দেখতে গেলে পারবো, আপনারা চেষ্টা করে দেখবেন। আর ম্যাজিক ওয়েন টুল এটা হচ্ছে আপনার একটা জায়গাতে মনে করেন একটা লেয়ার এলোমেলো ভাবে আছে, আপনি চাচ্ছেন একবারে সিলেক্ট করতে, সেই ক্ষেত্রে এটা চাপ দিলে যতটুকু অংশ আপনার নির্দিষ্ট লেয়ারের আছে ততটুকু অংশ আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে যেটা আছে আমাদের ক্রপ টুল। ক্রপ টুলটা দিয়ে আপনি একটা ছবির নির্দিষ্ট অংশ কাটতে পারেন, আর এই বাকি দুটোর কাজ আমি জানি না, কখনো প্রয়োজন লাগেনি। এরপরে যেটা আছে
সেটা আছে আমাদের আই ড্রপার টুল। আই ড্রপার টুল দিয়ে আমরা নির্দিষ্ট একটা স্টাইল কপি করতে পারি, বা নির্দিষ্ট যে কোনো কালার আমরা ডকুমেন্টে যে কোনো কালার, বা দেখা যাচ্ছে এই যে গুগল ক্রোমের কি কালার আছে, এই লাল কালার কি আছে, এই কালারগুলো আমরা নিতে পারি এই আই ড্রপার দিয়ে। দেখা যাচ্ছে এই যে ওডেস্কের এই কালারটা যদি আমার দরকার, মানে এখান থেকে চাপ দিয়ে ধরে আপনি আপনার উইন্ডোর যে কোনো জায়গাতে গিয়ে কালারটা নিতে পারেন। এটা মানে নর্মালি পিক্সি নামে একটা সফটওয়্যার আমরা ব্যবহার করেছি, সেটার মতোই আর কি। চাপ দিয়ে ধরে আপনি ব্লক করলে এখানে কালারটা সিলেক্ট হবে। তো তারপরে যে টুলটা আছে, এই টুলটা কাজ আমি জানি না। এরপরে যেটা আছে ব্রাশ টুল, এই কাজটার আলাদা একটা টিউটোরিয়ালে থাকবে। তো এরপরে আমরা এইগুলো বাদ দিয়ে, অর্থাৎ এগুলো দেখব নেক্সট টিউটোরিয়ালে। এইটা আমরা দেখি, এটা হচ্ছে আমাদের একটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এখান থেকে আমরা বিভিন্ন কালার সিলেক্ট করতে পারি। এই যে যেটা আছে এটা হচ্ছে কালার পিকার। এখান থেকে আপনি কালারের মান বসিয়েও কালারটা পেতে পারেন, অথবা আপনি এখান থেকে কালারটা নির্বাচন করতে পারেন। যে কালারটা নির্বাচন করবেন সেটা এখানে থাকবে, আর আপনার পুরাতন যে কালারটা সেই কালারটা দেখাবে এখানে। তো এখান থেকে আপনি কালারের হেক্স কোড, অর্থাৎ আমরা এইচটিএমএল কোড পেতে চাইলে এখান থেকে আমরা হেক্স কোডটা পেতে পারি। এখানে অনলি ওয়েব কালার করে দিলে ওয়েবসাইটে যে কালারগুলো সাপোর্ট করে বা ওয়েবসাইটে যে কালারগুলো লাগে সেই কালারগুলো এইরকম অবস্থায় দেখাবে। তো এখান থেকেও আমরা অনেক সময় বিভিন্ন প্রকারের কালারটা নির্বাচন করতে পারি। তো ধন্যবাদ সবাইকে আজকের বেসিক টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি নেক্সট টিউটোরিয়াল দেখবেন। সেই টিউটোরিয়ালে আমরা আমাদের যে বাকি টুলগুলো সেগুলো জানবো। আল্লাহ হাফেজ।